ইরানকে ঘিরে যুদ্ধ, যেটা শুধু একটি দেশের লড়াই নয়, বরং এটি পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। বিশ্বের অধিকাংশ মানুষই চায় এই যুদ্ধ দ্রুত শেষ হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন শর্তে? কারণ এই যুদ্ধে জড়িত প্রতিটি দেশের লক্ষ্য আলাদা, আর সেটি বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দ্বিধাগ্রস্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো চান ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে, আবার কখনো চান সম্পূর্ণ শাসন ব্যবস্থার পতন ঘটাতে। এখন পর্যন্ত ইরানের পতন ঘটেনি, দেশটি আত্মসমর্পণ করেনি। তবে 16 দিন টানা বোমা হামলায় দেশটির সামরিক বাহিনীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ওমানের মধ্যস্থতায় জেনেভায় চলা এক আলোচনায় পারমাণবিক ইস্যুতে অগ্রগতির ইঙ্গিত ছিল। তবে ইরান যা নিয়ে আলোচনা করতে রাজি ছিল না তা হলো তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং ইয়েমেনের হুতি বা লেবাননের হিজবুল্লাহর মতো আঞ্চলিক ছায়া গোষ্ঠীগুলোকে দেয়া সমর্থন বন্ধ করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ওয়াশিংটন এবং তাদের মিত্রদের জন্য আদর্শ পরিস্থিতি হতো যদি এই যুদ্ধের মধ্যে আয়াতুল্লাহদের শাসনের অবসান ঘটত এবং দ্রুত সেখানে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এসে যার নিজেদের জনগণ বা প্রতিবেশীদের জন্য আর হুমকি হবে না। কিন্তু বাস্তবতা বলছে তা এখনো অনেক দূরের পথ। যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় সেরা ফলাফল হতে পারত যদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইসলামী প্রজাতন্ত্র তাদের আচরণ পরিবর্তন করে নাগরিকদের ওপর নির্যাতন বন্ধ করে এবং ওই অঞ্চলে উগ্রপন্থী মিলিশিয়াদের সমর্থন দেয়া বন্ধ করে। তবে ইরান যখন তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে বেছে নিয়েছে, তখন সেটি হওয়ার সম্ভাবনা কমই মনে হচ্ছে। কট্টরপন্থী পায়ত পূর্বশ্বরী আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফাকে বেছে নেয় ওয়াশিংটনকে ক্ষুব্ধ করাই নামমাত্র। বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান দাম, হুরমুজ প্রণালী আংশিক রুদ্ধ হওয়ায় এবং আমেরিকার আবারও মধ্যপ্রাচ্যের এক ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে খোদ যুক্তরাষ্ট্রতে বাড়তে থাকা অস্থিরতা, সব মিলিয়ে যুদ্ধ বন্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। তবে তেহরানের শাসন ব্যবস্থা যদি দমে না যায়, তবে ট্রাম্পের পক্ষে এই যুদ্ধকে ব্যর্থ ছাড়া অন্য কিছু হিসাবে তুলে ধরা কঠিন হবে। ইরান চায় যুদ্ধ শেষ হোক, তবে নিজ শর্তে। তারা যুক্তরাষ্ট্রের সব দাবি মানতে রাজি নয়। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের কৌশলগত ধৈর্য এবং ভৌগোলিক অবস্থান। বিশ্বের প্রায় 20% তেল যায় হুরমুজ প্রণালী দিয়ে, যা ইরানের নিয়ন্ত্রণের মধ্যে। অর্থাৎ তারা চাইলেই বিশ্বের অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে। ইসরায়েলের সঙ্গে মিলে ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছিল। পরিণতি সামাল দিতে তিনি অন্যান্য দেশের প্রতি যে আহ্বান জানিয়েছিলেন তাতে খুব একটা বড় সাড়া মেলেনি। যুক্তরাজ্য, ইউরোপ এবং অন্যান্য দেশগুলো তাদের নৌবাহিনীকে ঝুঁকির মুখে ফেলে হুরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে পাহারা দিতে নারাজ, কারণ শুরু থেকেই তারা এই যুদ্ধের পক্ষে ছিল না। অন্যদিকে ইরানের দাবি স্পষ্ট, যুদ্ধ শেষ হতে হবে, তবে এটি অকাট্য গ্যারান্টির মাধ্যমে যে তাদের ওপর আর হামলা হবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় যে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণও চাই তারা। যদিও বাস্তবে এই দাবিগুলো পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু ইরানের ইসলামী নেতৃত্ব এবং রেভলিউশন গার্ড কর্পস IRGC যদি কেবল এই সংঘাতে টিকে থাকতে পারে, তবেই তারা নিজেদের জনগণ এবং বিশ্বের কাছে একে বিজয় হিসেবে তুলে ধরতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধে জড়িত 3 দেশ যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে ইসরায়েলিদেরই যুদ্ধ শেষ করার তারা সবচেয়ে কম। তাদের লক্ষ্য ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা, মিসাইল ঘাঁটি, রাডার, কমান্ড সেন্টার সবকিছুই যত সম্ভব দুর্বল করা। অবশ্য যুদ্ধ থামলে এসবই আবার পুনর্নির্মাণ করা সম্ভব। তবে ইসরায়েল চায় ইরান এটা বুঝুক যে পুনর্নির্মাণের চড়া মূল্য দিতে হবে। অর্থাৎ ইসরায়েলি বিমান বাহিনী কয়েক মাস পর আবারও ফিরে এসে সেগুলোতে বোমা ফেলতে সক্ষম। ইসরায়েল ইরানের মিসাইল এবং বিতর্কিত পারমাণবিক কর্মসূচিকে
তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো এক অদ্ভুত অবস্থানে আছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন না জানানো সত্ত্বেও তারা ইরানের ড্রোন ও মিসাইল হামলার শিকার হচ্ছে। এতে তারা ক্ষুব্ধ। এর একটা কারণ, ইরান মনে করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যাওয়া সুযোগ দিয়ে দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে মাত্র কয়েক ঘন্টায় তারা তাদের ভূখণ্ডে লক্ষ্য করে ছোড়া ৬০টিরও বেশি প্রজেক্টাইল ভূপাতিত করেছে। এক উপসাগরীয় কর্মকর্তারা জানিয়েছেন, সীমারেখা অতিক্রম করা হয়েছে। তেহরানের প্রতি আমাদের আস্থা নেই এবং এরপর তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব নয়। কেউ চায় ক্ষমতার পরিবর্তন, কেউ চায় টিকে থাকতে, আর কেউ চায় প্রতিপক্ষকে দুর্বল করে দিতে। তাই এখনো প্রশ্ন, এই যে যুদ্ধ কি শেষ হবে নাকি এটি শুধু নতুন এক সংঘাতের শুরু? নাহিদ হাসান, দূরদেশ নিউজ।